পক্ষান্তরে ইসলাম এটা বাহ্যিকভাবে বোঝা যায়। আজকে আমরা যদি এই মগরাই গ্রামের মধ্যে একটু হিসাব করি, আচ্ছা বলেন তো আপনাদের এই এলাকায় কতগুলো মুসলমান আছে? 500 বেশি, তাই না? আচ্ছা 500 নামাজের মধ্যে তাতে কি 200-300 আসছে? আসে নাই। আচ্ছা তাদেরকে যদি আপনি বলেন যে ভাই তুমি কি হিন্দু না মুসলমান, সে কি বলবে? মুসলমান। কিন্তু মুসলমান দাবি করা যায়, নামাজ না পড়ে ইমানদার দাবি করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা মুমিনের 1 নাম্বার গুণ বর্ণনা করে দিলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিনের 1 নম্বর গুণ হবে যে তারা তাদের নিজ নামাজের মধ্যেই বিনয়ী হবে, নম্রতা অবলম্বন করবে, নামাজের মধ্যে একাগ্র চিত্তে মহান আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা হলো মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। কেমন বিনয়ী, কেমন নম্র! বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন তুমি নামাজ শুরু করে দিবা, তখন তোমার মনের অবস্থা এমন হবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো। হাদিসে জিবরাইলের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, ইহসান কি জিনিস? আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ, ও জিবরাইল, একমাত্র শুধুমাত্র তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ও জিবরাইল, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবা এবং ইবাদতের সময় তোমার অবস্থাটা এমন হবে যেন আসমানের মালিককে তুমি দেখে দেখে ইবাদত করতেছো। আল্লাহর নবী এখানে একান্ত হন নাই। আল্লাহর নবী আরেকটু অগ্রসর হয়ে বলেন, ফাইল্লাম তাকুন তারা, ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে সব মানুষের ঈমান এক অবস্থার মধ্যে হবে না। কিছু কিছু ঈমানদার অবস্থা তো এমন হবে যে তারা আল্লাহ তাআলাকে দেখে অনুভব করে এই ইবাদতটুকু করতে পারবে না। দুনিয়ার মধ্যে থেকে, দুনিয়ার মধ্যে বসবাস করে কেউ কেউ তো এমন হতে পারে নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার কৃষি কাজের কথা মনে পড়ে যেতে পারে, কেউ তার ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে যেতে পারে, কেউ তার স্ত্রী বা সন্তান বা মা অনেকেরই কথা মনে পড়ে যেতে পারে। তাদের অবস্থা তো একাগ্র চিত্র হবে না। তবে তাদের আরেকটা অপশন আমি বিশ্বনবী বলে দিলাম, সেই অপশনটা হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কমসে কম তাদের ঈমানের অবস্থা যেন এতটুকু হয় যে স্বয়ং আল্লাহ তাদেরকে দেখতেছে। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর বিষয় হলো যে নিজে ইবাদত করতে হবে এমন ভাবে যেন আল্লাহকে আমি দেখতেছি। এবার বলেন তো, আল্লাহকে দেখে দেখে যদি আমি ইবাদত করি, আমার ইবাদতটা কেমন হবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনাদের দশক ইউনিয়নের চেয়ারম্যান মালিক ভুঁইয়া যদি আসে, আর আসার পর একটা লোককে ডেকে যদি বলে, এই এদিকে আসো, আজকে আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমি এখানে চেয়ার নিয়ে বসবো, তোমরা এই কাজটুকু করে দিবা। এবার বলেন তো কাজটা কেমন হবে? হ্যাঁ, ভালো হবে না? কেন ভালো হবে? কারণ তার ভিতরে একটা চিন্তা থাকবে, আমি একজন সাধারণ মানুষ, আমার ইউনিয়নের চেয়ারম্যান আমাকে এই কাজটা দিছে এবং তিনি দেখতেছে, যদি আমি এই কাজটা করি তাহলে হতে পারে আমি মোটা অঙ্কের একটা বোনাস পাইতে পারি, মোটা অঙ্কের একটা হাদিয়া পাইতে পারি, বা আমাকে চেয়ারম্যান নিজের কাছে নিয়ে নিতে পারে। আর যদি আমার কাজটা এলোমেলো হয়, টাকা তো পাবোই না, বরঞ্চ আমার বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সামান্য চেয়ারম্যানের সামনে যদি আমার অবস্থান এতটুকু হয় যে আসমানের মালিকের কুদরতি পায়ে আমি সেজদা করতেছি, সেই মালিকের সামনে যখন আমি দণ্ডায়মান হব এবং আমার অন্তর বলবে আসমানের মালিক আমাকে দেখতেছে, এবার বলেন তো আমার ইবাদতটা কেমন হওয়া যায়? এই জন্য কাফের মুশরিকরা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো আলী, তোমাদের কুরআনুল কারীমের মধ্যে তো ইরশাদ হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ওগো আলী, তোমাদের কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে তোমাদের আল্লাহকে না দেখে ইবাদত করতে হয়, না দেখে ঈমান আনতে হয়। তাহলে তুমি তো অনেক চালাক মানুষ, কুরাইশ বংশের সন্তান, তুমি যাকে দেখা যায় না তার ইবাদত কেন করো? কি কোন? আমাদের বর্তমান সময়ে কিছু কিছু মানুষ প্রশ্ন করে না এরকম, হ্যাঁ, যে যারে দেখা যায় না তার ইবাদত কেমনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিছিলেন আমাদের একই উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে দেখি না তার ইবাদত করি না। বলেন সুবহানাল্লাহ। যাকে দেখি না তার ইবাদত আমরা করি না। এটা কেমন দেখা? এটা কেমন দেখা? দেখার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, ওগো পয়গম্বর মুসা, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবা না। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবা না। যদি দেখতে চাও তাহলে জান্নাতে আসতে হবে। কিন্তু আপনারা জানেন বনি ইসরাইলের নবী বলতে কথা, মুসা নবীর ছিল অনেক রাত এবং অনেক জিদি টাইপের নবী ছিলেন। কারণ বনি ইসরাইল জাতি বর্তমান ইহুদি জাতি, বর্তমান ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা জানবেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে চালাক জাতি, সবচাইতে আকাম কুকামের জাতি হলো ইহুদি জাতি। সবচাইতে চালাক জাতি এবং আকাম কুকাম যত আছে সব ইহুদিরা করে। এই গোত্রের নবী যিনি ছিলেন তার তো এমনই হওয়া দরকার, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ তাআলা বললেন, মুসা তুর পাহাড়ে যাও। কিতাবের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য আরজি করছেন, আর আল্লাহ তাআলা তার ৭০,০০০ পর্দার থেকে মাত্র একটা পর্দা সরাইয়া দিয়েছেন। এক ঝলকে তুর পাহাড় পুরো সারকার হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাকে দেখি না তার ইবাদত করি না। ওগো কাফের মুশরিকরা শুনে নাও, আমি ওই আসমানের মালিক আল্লাহ তাআলাকে দেখে দেখে তার কুদরতি পায়ে সিজদা করি। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু লাম তাকুন তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওগো আমার উম্মতেরা, ওগো আমার तमाम পৃথিবীর আনেওয়ালা সমস্ত উম্মতেরা শুনে নাও, যখন তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবা, তোমার ভিতরে ঈমানটা এতটুকু মজবুত করো, দুনিয়ার কোনো জায়গা নয়, দুনিয়ার কোনো জায়গা নয়, তুমি স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি পায়ে দেখে দেখে সিজদা করতেছো। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমার ঈমানের অবস্থা আরো দুর্বল হয়, তোমার ঈমানটা যদি আরো কমতে এসে যায়, তোমার ঈমানটা যদি নরমাল হয়ে যায়, তাহলে কমসে কম তোমার ঈমানের মজবুতি এতটুকু রাখো যেন আসমানের মালিক তোমাকে দেখতেছে আর তুমি আসমানের মালিকের ইবাদত করতেছো। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো, এই যদি হয় হাদিসের অর্থ, আর আমাদের বর্তমান নামাজের যদি হয় অবস্থা এরকম, তাহলে বলেন তো একটা মানুষ যখন নামাজে আসবে তখন তার অবস্থাটা কেমন হওয়া চাই? তার নামাজের মধ্যে দাঁড়াইলে কি দুনিয়াবি খেল আসার কথা না? কিন্তু আমাদের আসে না? আসে। কেন আসে? প্রথমত বিষয় হলো আমরা জানি না যে আমরা নামাজ পড়তেছি কার জন্য। এখন অনেকে বলবেন, হুজুর আমরা তো আল্লাহর জন্যই নামাজে আসছি। আল্লাহর জন্য আসছি, কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা আসছে যে আজকে তো অনেক বয়স হয়ে গেছে, নামাজে না গেলে বাড়িতে বউ রাগ করে, হ্যাঁ পাশের বাড়ির ভাই নামাজে যায়, তুমি নামাজে যাও না। বাচ্চা কাচ্চারা অনেকেরই বিদেশি থাকে, ফোন করে বলে, বাবা
এখন আর তোমার সংসারে কাজ করতে হবে না, এখন তুমি মসজিদে যাবা, নামাজ সুজা পড়বা, তাবলিগের কাজ করবা, ভালো কাজ করবা, মসজিদ মাদ্রাসার খেদমত করো, তোমার আর কাজ করতে হবে না। অনেকে এই জন্য আসে। আবার অনেকে আসে, পাশের বন্ধু নামাজে যায়, নামাজে যাবি না, চলবে, এরকম আসে। আশাটা আমি খারাপ বলতেছি না, আশাটা অবশ্যই ভালো। এই জন্য আমি যখন ঢাকায় পড়তাম, আমার যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব, ওনাকে একজনে প্রশ্ন করছিল, হুজুর শুক্রবার হইলে মুসল্লি বেশি হয়, এর কারণ কি জানেন? শায়েখ বলে, কি জন্য? বলে, খিচুড়ি খাইতে আসে। কি কোন আমাদের মসজিদেও তো এরকম আছে নাকি? ছোট ছোট বাচ্চারা যখন নামাজে যায়, অনেকে বলে এই যে খিচুড়ি খাওয়ার জন্য যাইতেছে, মিষ্টি খাওয়ার জন্য যাইতেছে, বলে না? বলে। এদেরকে তারপরে আসতে দেন, বরঞ্চ আপনাদের মসজিদ থেকে তো উচিত ছোট ছোট বাচ্চারা আসলে ওদেরকে চকলেট কিনে দেওয়া, ওদেরকে চকলেট কিনে দেওয়া, ওদেরকে খাবার দ্রব্য দেওয়া, যেন এই লোভে হলেও মসজিদে আসে। আর আমরা অনেক সময় কি করি, বাচ্চারা একটু মসজিদে গ্যাঞ্জাম করলে এমন ধমক দেই, দমকায় ওরা বের করে দেয়, আর কোনোদিন যেন মসজিদে না আসে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আজকে যদি এই ছোট বাচ্চারা মসজিদে না আসে, আগামীতে এই মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকে যদি বাচ্চারা, ছোট বাচ্চারা মসজিদে আসে, তাহলে আগামীতে এরা নামাজে আসবে, এরা আস্তে আস্তে বড় হবে, আগামী প্রজন্ম আমাদের সুন্দর প্রজন্ম হবে। এই যে আপনারা জানবেন, আপনারা 16 ডিসেম্বরে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমরা একটা নুরানি শাখা খুলতেছি, তাই না? এই নুরানি শাখা আমাদের মূল মাকসাদ কি? আমাদের মূল মাকসাদ হলো আমাদের প্রজন্ম যেন সুন্দর হয়, আমাদের সন্তান যেন ভালো হয়, আমাদের সন্তান যেন আদর্শবান হয়। কেন? আমাদের সন্তান যদি আদর্শবান না হয়, তাহলে আমরা মরার পর আমাদের এই সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় একটু সূরা ইখলাস পড়বে, সূরা নাস ফালাক পড়বে, সূরা ফাতিহা পড়বে, এরকম পড়নেওয়ালা সন্তান খুঁজে পাওয়া যাবে না। একটু চিন্তা করেন। এই জন্যে আমাদের প্রত্যেকটা অবস্থান থেকে আমাদের পরিষ্কার থাকা চাই। আজকে আমার ছোট বাচ্চা আছে, তাদেরকে নামাজে নিয়ে আসি, আমার বৃদ্ধ বাবা আছে, তাকে বুঝাই নামাজে নিয়ে আসি, আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে নামাজে নিয়ে আসি এবং নামাজে নিয়ে আসবো, এবং নামাজে যখন আসবো তখন একাগ্র চিত্তে আল্লাহ তাআলার জন্যই যে আমরা নামাজে আসছি, এই জিনিসটা অবস্থা আমাদের পরিষ্কার থাকা। আজকে অনেক সময় দেখা যায় আমরা কেউ নামাজে আসলে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা টিটকারি করে না, অনেক টিটকারি করে, বলে নামাজ করে কি করবি? নামাজ তো অনেকে পড়ছে, অনেক খারাপ কাজ করে। অমুক আছে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, অমুক আছে নামাজ পড়ে ঘুষ খায়, অমুক আছে নামাজ পড়ে বোনের হক মাইরা দিছে, এরকম বর্ণাওয়ালা লোক আছে না সমাজে? কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, একজন লোক মুসলমান কিন্তু নামাজ রোজা কিচ্ছু করে না, আল্লাহ তাআলার কোনো বিধানই মানে না, আরেকজন লোক কাফের, দুইটা লোকের মধ্যে ভালো কে? একজন লোক জন্মসূত্রে মুসলমান কিন্তু আল্লাহ তাআলার কোনো বিধান মানে না, আর একটা হলো জন্মসূত্রে কাফের, এই দুইটা লোকের মধ্যে ভালো কে? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন যে এই দুইটা লোকের মধ্যে যে ব্যক্তি জন্মসূত্রে মুসলমান সেই ভালো। সুবহানাল্লাহ বলেন। কেন ভালো? যে কাফের সে চিরকাল জাহান্নামে থাকবে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যে জন্মসূত্রে মুসলমান, হতে পারে সে মরার আগ দিয়ে হলেও আল্লাহ তাআলা তার এমন একটা কাজ নিতে পারেন যে কাজের মাধ্যমে তার দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তার জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারেন। মুসলমান ভাইরা আমার, সময় খুবই কম, আসলে এই কথাও বলা যায় না, আপনারা একটু ধীরেতে আসেন। আপনাদেরকে বলেছিলাম যদি একটু আগে আসতেন আপনারা, তাহলে দেখা যেত একটু আলোচনা সাজানো যায়। আসতে হলে 5-10 মিনিট 15 মিনিটে কোনো আলোচনা গোছানো যায় না, কোনো আলোচনা গোছানো বলা যায় না। এই জন্য আপনারা একটু আগে আসবেন। দেখা গেলো যে 1:15টার দিক দিয়ে আলোচনা শুরু করলে 1:10-15 আলোচনা শেষ করে দেওয়া যায়। শীতের দিন 1:15টার পর দেখা যায় যে বেলা একেবারেই চলে যায়, আপনাদের জন্য কষ্ট। এই জন্য আমরা একটু আগে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন আমরা সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।